আমার এই ছোট্ট পরিবারটার বন্ধুদের ধৈর্য না ঠিক আমার মতন হয়েছে। যেমন আমার ধৈর্য কম, তেমন তোমাদেরও ধৈর্য কম। বুঝলে তো? সকালে তোমাদেরকে দেখেছিলাম রসুন পাতুরি করেছি। ওহ, কমেন্টস করে পাগল করে দিচ্ছ, কী করে করলে, রেসিপিটা দাও। রেসিপি তো সেভাবে আমি শ্যুট করতাম না, কিন্তু তোমাদের কথায় আজকাল রেসিপি না একটু আধটু শ্যুট করার চেষ্টা করছি, সেটাই তোমাদের কাছে তুলে ধরছি। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, আর এটা না আমরা খুব ভালো খাই। না না, ওই পাশে যে উচ্ছে ভাজছি সেটা না, সেটা তো আমার ছেলেরা পাতেও নেবে না। হ্যাঁ, তা বলে এই না যে বললে খাবে না, বললে অবশ্যই খেয়ে নেবে, পাতে দিয়ে দিলে ফেলবেও না। এই যে এখানে যে রসুন পাতুরিটা করছি সেটা খুব ভালোবাসে। এখানে একটু তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা বেশ ভালো করে হয়েছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর রসুন বাটা আছে। মনে রাখবে, কাঁচা লঙ্কা, হ্যাঁ, একদম শুকনো লঙ্কা নয়। কাঁচা লঙ্কা আর রসুন বাটা আছে, আর কোনো মশলা লাগে না এর মধ্যে। সেটা একদম তেলে দিয়ে দিলাম। দিয়ে না এটাকে ভালো করে ঝাঁকানাকা করে একটু নাড়িয়ে নিতে হবে। এর মধ্যে হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, একদম আমি সব কিছু দিয়ে দিয়েছি। আচ্ছা, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা না অপশনাল। তোমরা যারা হলুদ হলুদ খেতে ভালোবাসে খাবে, আর আমার মতন যারা একটু চটকদার রং পছন্দ করো তারা এক দু ছিটে দিয়ে নেবে। কালারটা বেশ ভালোই লাগে, জানো তো। বেশ ভালো করে ঝাঁকানাকা করে নাড়িয়ে নেবে। মনে হবে যে হ্যাঁ, রসুনের কাঁচা গন্ধটা উঠে গেছে, কিন্তু রসুনের একটা সুন্দর ফ্লেভার রয়ে গেছে। তখন বোয়াল মাছগুলো কাঁচা অবস্থাতেই দিয়ে দেবে। আচ্ছা হ্যাঁ, একটা কথা বলি, বোয়াল মাছে কিন্তু আমার নুন হলুদ মাখানো আছে। কারণ আমি যখন ফ্রিজে কোনো মাছ স্টোর করি একদম নুন হলুদটা মাখিয়েই রেখে দিই। কারণ ওই সকালবেলা আমি বরফ গলবে কখন, তখন নুন হলুদ মাখাবো, সেই অপেক্ষা করি না। সারা সপ্তাহ মাছটা এইভাবেই স্টোর করি। একটা পিঠ যেই একটুখানি হয়ে গেছে, ওই ধরো 2-3 সেকেন্ডের মতন রাখবো, নেক্সট পিঠটা তারপর উল্টে দেবো। আর আর একটা পিঠ উল্টে দিয়ে এর মধ্যে আমি কয়েকটা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। বেশি করে লঙ্কা দিয়েছি কারণ এইসব খাবারগুলো একটু ঝালঝালি ভালো লাগে। তবুও যার লাগবে এক্সট্রা লঙ্কা দিলাম, ডলে খাবে। আর এর মধ্যে খুব বেশি ঝোল পড়ে না, একদম সামান্য জল লাগে। জল দিয়ে ওই ধরো 5 মিনিটের মতন ঢেকে রেখে দিয়েছিলাম। এবার আমার নামানোর সময়, নামানোর আগে আমি একটু কাঁচা তেল দিয়ে এইভাবে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। এর মধ্যে একটু ধনেপাতা দিলে যা ভালো হতো না, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। এই যে হয়ে গেল আমার রসুন পাতুরি। এই খাবারটা গরম ভাতে আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো। 4 জনের জন্য 4 পিস মাছ, তো ভাবছো এই 4 পিস মাছে 4 জন খেয়ে নেবে একদম। আর কিচ্ছু যদি লাগে আমাকে। এখানে বরের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি, উচ্ছে ভাজা, একটা ছোট্ট আলু সেদ্ধ দেওয়া ছিল, এই ওর নাকি ভালো লাগে, সেই আলু সেদ্ধটা শুধু নুন দিয়ে তেল দিয়ে মেখে দিয়েছি। আর এখানে রসুন, এই গন্ধে, রসুন পাতুরির গন্ধে গরম গরম ভাত খাবে বলে সে তো হয়ে এসে গেছে, কিন্তু দায়িত্ব আর কর্তব্য থেকে পিছপা হতে পারছে না। বলছে অফিসের কাজটা আগে এখানে বসেই সেরে নি, তারপর খাই। কিন্তু দেরি হলে দোষ কিন্তু আমারই হবে।